আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ কিছু কথা বলতে চাই আমাদের প্রবাসী ভাইদের নিয়ে। হয়তো আমার ছোট্ট জ্ঞানে যতটুকু বুঝতে পারছি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব আজ। দেখেন, আমাদের প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে। যারাই বিদেশ যায় অনেক আশা বুকে নিয়ে যায়, ফ্যামিলির জন্যে, নিজের পরিবারের জন্যে, আত্মীয় স্বজনের জন্যে, সবার জন্যে কিছু করার ইচ্ছা জাগে। তো অনেকেই অনেক আশা করে প্রবাসে যায়। তো আমি আজ বলবো যে যারা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, আপনি কিছু কাজ নিয়ে আসেন। বিদেশে আসলে যে কোনো কাজ শিখে আসেন। আনস্কিল বিদেশে এসে আপনি অনেক সমস্যার সম্মুখীন হইবেন। যে কোনো কাজ নিয়ে আসেন। যেমন বিদেশে যারা কনস্ট্রাকশন লাইনে আসবেন, কনস্ট্রাকশন বিষয়ে যারা আসবেন, তারা অনেক ধরনের কাজ আছে। যেমন স্টিল ফিক্সার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, এসি টেকনিশিয়ান, ওয়েল্ডার, স্কাফোল্ডার, পেইন্টার, অনেক কাজ আছে। আপনার যে কোনো যেটা আপনার ভালো লাগে শিখে আসতে পারেন। আর ফ্রি বিষয়ে যারা আসবেন, কাজ জানা থাকলে আপনার যে কোনো দেশে আপনি কাজ করতে পারবেন। আর যদি কাজ জানা না থাকে আপনি অনেক সমস্যা হবে আপনার ফ্রি ভিসাওয়ালাদের জন্য। যারা কোম্পানিতে আসবেন এরা এরাও যদি আনস্কিলে আসেন, আপনার কাজ শেখা, তারপরে ট্রেড লাগানো, অনেক সমস্যা আছে। তো বিদেশি ভাইয়েরা যারা বিদেশ আসার ইচ্ছা করতেছেন, আমি মনে করি আপনি দেশ থেকে যে কোনো কাজ শিখলে, সাধারণ কিছু অভিজ্ঞতা থাকলে আপনার বিদেশে এসে আপনি কাজ করার একটা আইডিয়ার দেশ থেকে নিয়ে আসলে আপনার অনেক সহজ হইবে। তো এই জন্য বলবো, যারা বিদেশে আসার চিন্তা ভাবনা করতেছেন, আপনি যে কোনো কাজ শিখে আসেন। বিশেষ করে ইলেকট্রিশিয়ান কাজ, তারপরে আপনার ওয়েল্ডার, এগুলোর ডিমান্ড বিদেশে অনেক বেশি। বিশেষ করে মিডল ইস্টে যারা আসতেছেন এসব কাজ শিখে আসেন। আর যদি আপনারা বিদেশ, আমি মনে করি বাংলাদেশে যে কোনো কাজ, কোনো উদ্যোগ গ্রহণ করেন বাংলাদেশে, কৃষি ক্ষেত্রে হোক, খামার ক্ষেত্রে হোক, আপনার ব্যবসা বাণিজ্য, যার যেটা অভিজ্ঞতা আছে, যার যেটা ভালো লাগে, এটা বাংলাদেশে করা সবচেয়ে বেটার। বিদেশে আপনি অনেক সমস্যার সম্মুখীন হইতে পারেন। এই জন্য আপনি বাংলাদেশে থেকে কাজকর্ম করেন, এটাই আশা করি। আমি সবাইকে উপদেশ দেব যে আপনারা বাংলাদেশে যদি কিছু করতে পারেন তো বিদেশে আসার দরকার নেই। তো বাংলাদেশে যদি কিছু করতে পারেন করেন। আর যদি কেউ মনে করেন না, আমি বাংলাদেশে কোনো কিছু করার ইচ্ছা নাই, আমি বিদেশ যাব, যদি কনস্ট্রাকশন লাইনে আসেন তো আমি মনে করি আপনি যে কোনো কাজ শিখে আসেন, ভবিষ্যতে আপনার কাজ মিলবে। যে কোনো জায়গায় যাবেন কাজ মিলবে। আর যদি কোনো কাজ না শিখে আসেন তো অনেক সমস্যা হবে। আপনি ফ্রি ভিসা হলে তো সমস্যার কোনো শেষ নাই। কোম্পানি হইলে আপনার অনেক সমস্যা আছে। তারপরে কোম্পানিতে কাজ না শিখে আসলে যারা আনস্কিল আসবেন তাদের সমস্যা আছে। তারপরেও কোম্পানি মোটামুটি ভালো কোম্পানি হইলে কাজ করতে পারবেন। তো সবচেয়ে বেটার হয় আপনি বিদেশ যদি আসতেই চান, কোনো কাজ শিখে আসেন, বাংলাদেশ থেকে যে কোনো স্কিল নিয়ে আসেন, আপনি বিদেশে সফল হইতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমি বিদেশের ব্যাপারে বলতে চাইতেছি যে যদি আসেন তো কাজ শিখে আসেন। আনস্কিলে আসলে আপনার অনেক সমস্যা হইবে। আর বিশেষ করে যারা মধ্যবিত্ত ফ্যামিলির, যারা শিক্ষিত, মনে করেন কেউ ইন্টারমিডিয়েট পাস করছেন, কেউ ডিগ্রি শেষ করছেন, দেশে কাজকাম চাকরি বাকরি আপনার ভালো লাগে নাই, তো বিদেশে চলে আসছেন। আপনি
কম্পিউটারের কিছু কোর্স আছে যেগুলো বেসিক কোর্স। আপনি এক্সেলের, মাইক্রোসফট এক্সেল, তারপরে আপনি ওয়ার্ডের যে কাজ আছে, এগুলো সাধারণ বেসিক নলেজ নিয়ে আসেন। আপনি বিদেশেও অফিসিয়ালি অনেক কাজ আছে, অনেক ধরনের কাজ আছে। অনেক সময় অনেক জায়গায় অনেক সাইটে শিক্ষিত লোক দরকার হয়, যারা সাধারণ বেসিক কম্পিউটার জানে, এদেরও অনেক দরকার হয়। তো আপনি করতে পারবেন আর কি। এই জন্যে কাজ শিখে আসলে আপনি বিদেশে কাজ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে আমার কথাগুলো, তো আপনারা এইভাবে কাজ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।